আজ আমরা জানব বদরের যুদ্ধের সেই মহান ইতিহাস, যে যুদ্ধ ইসলামের ইতিহাসে এক বিশেষ জায়গা দখল করে আছে। এই যুদ্ধ শুধু মুসলিমদের প্রথম বিজয়ের প্রতীক নয়, বরং এটি সাহসিকতা, ঈমান এবং ত্যাগের এক অমর নিদর্শন। বদরের যুদ্ধ সংঘটিত হয়েছিল 624 খ্রিস্টাব্দে রমজান মাসের 17 তারিখে। সেই সময়ে মুসলিমদের অবস্থান ছিল দুর্বল এবং তাদের সংখ্যা ছিল খুব কম, তবুও আল্লাহর ওপর অগাধ বিশ্বাস আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নেতৃত্বে তারা এক অসাধারণ বিজয় অর্জন করেন। ইসলামের প্রাথমিক সময়ে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবীরা মক্কায় নানা ধরনের নির্যাতনের শিকার হয়েছিলেন। তাদের উপর নিষ্ঠুর নির্যাতন চালানো হয়েছিল, এমনকি তাদেরকে হত্যার হুমকিও দেওয়া হয়েছিল। সেই কারণে মুসলিমরা মদিনায় হিজরত করতে বাধ্য হন। কিন্তু হিজরতের পরেও মক্কার কুরাইশরা মুসলিমদের উপর ক্রমাগত আক্রমণের পরিকল্পনা করছিল। তারা মুসলিমদের সম্পদ লুট করত এবং তাদেরকে ধ্বংস করতে নানা রকম ষড়যন্ত্রে লিপ্ত ছিল। এর ফলে মুসলিমদের জন্য এক গুরুত্বপূর্ণ যুদ্ধের প্রয়োজনীয়তা দেখা দেয়। বদরের যুদ্ধের দিন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নির্দেশে মুসলিম বাহিনী তাদের অবস্থান নেয়। তাদের সংখ্যা ছিল মাত্র 313 জন এবং তাদের কাছে ছিল অল্প কিছু অস্ত্র ও সরঞ্জাম। অন্যদিকে কুরাইশদের সেনাবাহিনী ছিল প্রায় 1000 জনের বেশি এবং তারা ভালোভাবে সজ্জিত ছিল। তবুও মুসলিম বাহিনী আল্লাহর সাহায্যের উপর ভরসা করে এক অভূতপূর্ব মনোবল নিয়ে যুদ্ধক্ষেত্রে দাঁড়ায়। তারা জানত যে তাদের লক্ষ্য শুধু বিজয় নয়, বরং ইসলামের প্রতীককে রক্ষা করা এবং আল্লাহর সন্তুষ্টি অর্জন করা। যুদ্ধ শুরু হওয়ার আগেই মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে প্রার্থনা করলেন যেন তিনি মুসলিমদের সাহায্য করেন এবং তাদের বিজয় দান করেন। আল্লাহর প্রতি এই আস্থার ফলেই মুসলিমদের মনোবল আরও বৃদ্ধি পায়। যুদ্ধের শুরুতেই উভয় পক্ষ থেকে কিছু যোদ্ধা একে অপরের বিরুদ্ধে লড়াই করতে আসে। 3 জন কুরাইশ যোদ্ধার বিরুদ্ধে 3 জন সাহাবী দাঁড়ান এবং তারা সাহসিকতার সাথে বিজয় অর্জন করেন। এরপর মূল যুদ্ধ শুরু হয়। বদরের যুদ্ধ ছিল অনেক কঠিন। মুসলিমরা সংখ্যায় কম হলেও তাদের ঈমানের শক্তি ছিল অপরিসীম। তারা জানত যে তাদের একমাত্র লক্ষ্য আল্লাহর সন্তুষ্টি অর্জন করা। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবীদের প্রতি উৎসাহ ও সহানুভূতির বার্তা দিতে থাকেন। আল্লাহর রহমতে মুসলিমদের সাহায্যের জন্য ফেরেশতাদের পাঠানো হয়। আল্লাহর পক্ষ থেকে এই সাহায্য মুসলিমদের মধ্যে নতুন উদ্যম সৃষ্টি করে। তারা নির্ভীকভাবে শত্রুপক্ষের সামনে দাঁড়ায় এবং তাদের বিরুদ্ধে লড়াই চালিয়ে যায়। শেষ পর্যন্ত আল্লাহর রহমতে মুসলিম বাহিনী কুরাইশ বাহিনীর ওপর বিজয় অর্জন করে। বদরের যুদ্ধ মুসলিমদের জন্য শুধু একটি সামরিক বিজয় নয়, বরং এটি তাদের আত্মবিশ্বাস ও ঈমানকে দৃঢ় করেছিল। এই যুদ্ধের ফলে মুসলিমরা বুঝতে পারে যে আল্লাহ সবসময় তার বান্দাদের পাশে থাকেন, যদি তারা তার পথে নির্ভয়ে অগ্রসর হয়। বদরের যুদ্ধ আমাদের শেখায় যে কঠিন পরিস্থিতিতেও আল্লাহর উপর পূর্ণ বিশ্বাস রাখলে এবং নিজেদের সামর্থ্য দিয়ে চেষ্টা করলে বিজয় অর্জন সম্ভব। এই যুদ্ধ ইসলামের প্রচার ও প্রসারে এক বিরাট ভূমিকা পালন করেছিল। পরবর্তী প্রজন্মের মুসলিমদের জন্য বদরের যুদ্ধ এক অনুপ্রেরণা হিসেবে কাজ করে। আসুন আমরা বদরের যুদ্ধের এই মহান শিক্ষাকে জীবনে কাজে লাগাই। ইসলামের শিক্ষাকে অনুসরণ করে ধৈর্য ও সাহসিকতার সঙ্গে আল্লাহর পথে চলি এবং মানবতার কল্যাণে কাজ করি। বদরের যুদ্ধ আমাদের কাছে এই মহান শিক্ষা দিয়ে যায় যে কোনো কাজই আল্লাহর সাহায্য ছাড়া সম্ভব নয় এবং তার উপর নির্ভর করাই সর্বোত্তম পথ। আশা করি বদরের যুদ্ধের এই ইতিহাস আপনাদের কাছে ইসলামের প্রথম বিজয়ের প্রতিচ্ছবি তুলে ধরতে পেরেছে। আল্লাহ আমাদের সবাইকে সেই শিক্ষা গ্রহণ করার তৌফিক দিন।